আর বলিস না, ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি। এখন আবার 4 ঘন্টা বসে থাকা লাগবে। বসে বসে ঘোড়ার ঘাস কাটবো এখন আমি। আচ্ছা রাগ তো, এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না, মাথা গরম আছে। গল্প খুঁজছেন? গল্প না খুঁজে গল্প দেখেন, আর গল্প না লিখে গল্প শোনেন। দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টারপিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না। আপনার কথাগুলা ইন্টারেস্টিং। কে আপনি? আমি কি আপনার নামটা জানতে পারি? নির্জন নাওয়েল। আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে, শুরু করি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে, ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকতো। এই তুই মারলি কেন? তোরে মারবো না তো কি করবো? কেন, আমি কি করছি? মার খাবি কিন্তু। হুদাই চিল্লাইতেছে সকাল সকাল। খুদাই চিল্লাইতেছি না। তোরে যে কালকে বললাম দোস্ত স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে, তুই আমাকে কি বলছিলি? কি যেন বলছিলাম রে? আপু বেহায়ের মতো বলতেছে কি জন্য বলছিলাম রে? তোরে আমি অনেকগুলো গালি দিতাম। এটা ভার্সিটি এরিয়া, আশেপাশে অনেক মানুষ, প্লাস আমি একটা ভালো মেয়ে, তাই দিলাম না। কিরে এখানে আসছস কেন? জানোস না এখানে ছেসরা পোলাবেন থাকে? চেষ্টা করে বললো, ওই চেষ্টা করে বললো। কি তুই এমনি এমনি করতেছিস কেন? কি তুই মারতে আসতেছিস আমারে? কেন, তোর কি মারতে পারবো না নাকি? দোস্ত প্লিজ বাদ দে না, ঝামেলা করিস না। কেন বাদ দিব কেন? ওদের এরিয়া দেখে কি আমাদের পোলাবেন নাই নাকি? ভয় পাই নাকি আমরা? আমার গ্যাং কল দিতেছি দাঁড়া। হ্যাঁ কাউসার। হ্যাঁ বন্ধু, লাগছে একটু গ্যাঞ্জাম, বুঝছো না? পিচ্ছি পোলাবেন গো সাথে। লোকেশন দিতেছি, তুমি 5 মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো। আসুক আসুক, প্যানিস না। ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে। তোর হয়তো জানা নাই, সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে। ব্যাকআপ আছে, এমনি এমনি চলি না ব্রো। দেখ মেয়েদের একটু ওইরকম লাগে না? ওরম ওরম লাগে মানে কি? অনেক হয়েছে কমেডি, অ্যাকশন চালু হয়ে যাবে ভাই। কেন মারবি তুই? হ্যাঁ দেখবি তুই। দেখা। দেখবি তুই। খুব লাগছে না? আচ্ছা শোন না, আমার না একটা জিনিস ভালো লাগছে। এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো, আর তুই। এই চুপ থাক, ডিমের বাচ্চা ডিম। তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে। তোরা কে বলছিল ওইদিকে যাইতে? আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে। হ্যাঁ, না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভ্যা ভ্যা করে কান্তি। মানতে হবে, ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস। এক্স্যাক্টলি, ওরা দুজনই ইউনিক। আর সব থেকে বেশি ইউনিক কি জানেন? কি? ওদের বন্ডিংটা। এই আমি একটু রাখতেছি, তোমার পরে কল দিতেছি। মাকে কমপ্লেন করছিস? বুদ্ধু নাকি? এত বড় হয়ে এসব সিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস? তো তোমার কি? নেকা আমার তুমি তুমি করে বলছে, দেখো। তো কি বলবো, আপনি? গাধা নাকি? আমি তোকে কি বলে বলছি? তোর ন্যাকামি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা। কিরে ভাই, তুই আমাদের এনে এমনি বসায় রাখছিস কেন? তোরা রিলেশনশিপে গেছিস কেন? আমরা আবার কিসের রিলেশনশিপে? মিমা আমার বেস্ট ফ্রেন্ড রে ভাই। আর তুই ওরে দেখ, ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে। তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায়, তোর খারাপ লাগবে না তো? কি রে বল। না, আমার খারাপ লাগবে কেন? আর উল্টা এমন যদি কিছু হয় না, আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব না। যা। তাইলে ঠিক আছে। আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে, কাল দেখা করতে চাই। তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করতে। কাল তাহলে সকাল সকাল চলে আসিস, দুজনে একসাথেই যাব। আমি যাবো কেন? তোর ডেট তুই যা। তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি? ঠিক আছে, যাবো না, যা। আই এম সো সরি, প্রথম দিনই লেট করে ফেললাম। আরে ব্যাপার না। ব্যাপার না কেন? আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকুস। আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি। হুম। আমি টেক্সটাইল বিজনেস করি, আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে। এই তো সব মিলিয়ে মান্থলি 30-40 লাখ তো চলেই আসে। সো তুমি কি করো? কিছু না। কিছুই না? এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। মিম, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো। কেন? ওর ড্রেসে কি সমস্যা? তোর সাথে কথা আছে আমার। কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। ও আচ্ছা, ও আমার জন্য পারফেক্ট না, তাহলে কে পারফেক্ট আমার জন্য? আগে খুঁজে আন, তারপর বলিস। আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে। আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়ি দিয়ে রিপ্রেজেন্ট করে। এত কথা কেন টুইস্ট করতেছো? বাদ দাও, তোমারে বুঝায় লাভ নাই। সবার খ্যাত বাঙালি। ও ব্রাদার, বাংলারটা খাচ্ছো, বাংলারটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরই যাবো।
সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি থাকি না, আর ওইটাও মানে? ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলো? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? তোরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত। আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? মানে কি কি হইতেছে এগুলো? এ ভাই থামো তো, তুমি দেখতেছো না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে? তুমি বন্ধু বাসায় যাও যাও। হ্যাঁ তুই বল না, কি বলবো? তোর যা ইচ্ছা। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। তুই আমাকে আগে বলিসনি কেন? কি আগে বলি নাই? তুই যে আমাকে ভালোবাসিস। তুইও তো বলস নাই, মিমের বাচ্চা ডিম। এত ডিম ডিম করিস কেন সবসময়? এই দুনিয়ায় যতগুলা মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে কে দিল সেই পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা, সত্যি? ফাইজলামি বাদ দিয়ে চল এখন কোথায়? মার সাথে দেখা কর। মা, ও হচ্ছে তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি। কিন্তু আর কি করো? ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? এই না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। আমাদের দুজনে তো গ্রাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে, তো বিয়েটা কবে করছো? ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে? কিন্তু আন্টি, আমার কিছু কথা বলার ছিল। আগে আন্টি থেকে মাতে আসো, তারপর বাকি কথা শুনবো। আচ্ছা তোমরা গল্প করো। আমি কিরে, মা কেমন লাগলো? অসম। আমি তো ভাবিও নাই এতটা ফ্রেন্ডলি হবে। স্পিচলেস। মাটা কার দেখতে হবে তো। ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে। তারপর এন্ডিংটা কি দিচ্ছেন? যেটা আপনার দরকার, হ্যাপি এন্ডিং। কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে একদম। তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি, পছন্দ হয়েছে? না। হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? যাক, বাঁচাইলি। আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম, রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় না। ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা, সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলো? এ তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেলে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো। এ তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না, অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন।